হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো অনেক ভালো। এখানে দেখছো টকবগিয়ে একদম দুধ ফুটে উঠছে। আর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 4 চামচ চিনি নিয়ে 1 চামচ মতন জল দিয়ে আমি এটাকে ক্যারামেল বানিয়ে নেব। দেখো ক্যারামেলটা খুব সুন্দর কালার হয়ে রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে ক্যারামেলটা ঢেলে বাটিটাকে সেট করে নেব। কি বানাচ্ছি তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারবে, দাঁড়াও আর একটু এগিয়ে যাই। ক্যারামেলটা সেট করে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি, এর মধ্যে দিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 3টে ডিম নিয়েছি, 3টে ডিম মিক্সিতেই ডাইরেক্ট ভেঙে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যেই দিয়ে নেব চিনি। তো চিনিটা আমি এখানে ব্যবহার করেছি 3 চামচ মতো। এই যে দিয়ে নিলাম, দিয়ে আমি এটাকে এবার পুরোটা মিক্স করে নেব একবারেই। ঠিক আছে, মিক্স করে নিয়ে এই দেখো রেডি করে ফেললাম। এবার আমি এটাকে মিশিয়ে নেব। ওই দুধটা যেটা ফুটিয়ে রেখেছিলাম ওইটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি এইটাকে ঢেলে দিলাম। ঢেলে এর মধ্যে আমি দিয়ে নেব একটু ভ্যানিলা, যাতে ডিমের গন্ধটা সেরকমভাবে না আসে। এবার কি বুঝতে পারছো কি বানাচ্ছি? আশা করি বুঝতে পেরেছো। আমি বানাচ্ছি আজকে ক্যারামেল পুডিং। তো এই যে দেখো ভ্যানিলা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এটাকে আমি একটু ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে কোনো রকম কিছু না থাকে, মিশ্রণটা যাতে একদম পিওর থাকে। এই যে দেখো, এই যে দুধের স্বর বলো এটা ওটা এই যে বেরিয়েছে, এগুলোকে পুরোটা ছেঁকে আমি পরিষ্কার করে নিলাম। এই যে এবার এটাকে একদম রেডি করে নিয়েছি। আর এখানে একটা জল দিয়ে আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তার উপরে বাটিটাকে বসিয়ে তারপর আমি সেটাকে ঢাকা দিয়েছি, প্লাস তার উপরেও আবার ঢাকা দিয়েছি। দিয়ে হয়েই গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এই যে দেখো পুরো রেডি। এবার আমি এটাকে বার করে নেব। বার করে নিলেই রেডি হয়ে গেল আমার আজকে ক্যারামেল পুডিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করছো না অবশ্যই করে ফেলো। রান্নায় আড্ডায় লেখো, ইউটিউবে গিয়ে সার্চ করো আর সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওগুলো দেখতে থাকো। নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতিদিনই চলে আসছি তোমাদের সামনে। আগামী দিনে আরও ভিডিও দেব, তো অবশ্যই তোমরা পাশে থেকো। দেখতে পাচ্ছ কত সফট হয়েছে। টাটা।